হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তা আজকে আরও বেশি ভালো থাকার কারণ হচ্ছে বর আমাকে আজকে বৃক্ষ মেলায় নিয়ে যাবে। বৃক্ষ মেলা 2024 অলরেডি কিন্তু বসে গিয়েছে। আর এটা তো সব সময় আপনারা সবাই জানেন যে চিনমৈত্রী সম্মেলনের পাশে বা আগে যে বাণিজ্য মেলা হতো সেই মাঠেই বসে, এবারও কিন্তু সেখানেই বসছে। তা আমি এটা শোনার পরেই বরকে বলছিলাম যে গত বছর আমি কোনো না কোনো কারণে বৃক্ষ মেলায় যেতে পারিনি, এবার কিন্তু আমাকে যেভাবে হোক নিয়ে যেতে হবে। তো বর এটা নিয়ে খুব একটা বাড়াবাড়ি করেনি, কারণ এবার মেলাটা কিন্তু আমার বাসার খুব কাছে, কারণ আমার বাসা হচ্ছে এখন মোহাম্মদপুরে। আর এই যে আমরা মোহাম্মদপুর ক্রস করেই কিন্তু বৃক্ষ মেলায় চলে যাচ্ছি। আমার কেন জানি না বৃক্ষ মেলায় যাইতে সব সময় বেশি ভালো লাগে, কারণ এমন অনেক বৃক্ষ আছে, গাছ আছে, ফুল আছে, ফল আছে, যেগুলা আমি আজ পর্যন্ত দেখি নাই বা চিনি না বা জানিও না, সেগুলো কিন্তু মেলায় গেলে দেখতে পারি, চিনতে পারি, জানতে পারি। এই যে আমরা চলে আসছি জাতীয় বৃক্ষ মেলা 2024। তা আমি ফেসবুক স্ক্রল করতে গিয়ে যেটা জানি যে এবার নাকি বৃক্ষ মেলায় মেলার গাছের হচ্ছে স্টলের সাইতে ফুচকার স্টল বেশি। তো যাই হোক, এটাই আমি আজকে দেখব এই কথাটা সত্যি কিনা, কারণ এখন যে কোনো কিছুর গুজব এত বেশি ছড়ায় যে যেটা বলাই বাহুল্য। আর আমি যখন গেট দিয়ে ঢুকতেছিলাম তখন অনেকেই কিন্তু বৃক্ষ কিনে বের হয়ে যাচ্ছিল, আর আমি কিন্তু অলরেডি ভিতরে চলেও আসছি। এদিকে আমার বর তার বাইক নিয়ে খুব ঝামেলায় পড়ে গেছে যে তার বাইকটা কোথায় রাখবে। আমার তো দেরি একদমই সহ্য হয় না, তাই আমি ভিতরে গিয়ে গাছ দেখা শুরু করেছি। এখানের বনসাই গাছগুলো যে কী পরিমাণ সুন্দর, আমার দেখলে যে এত ভালো লাগে। আসলে বনসাই রাখার মতো এত স্পেস বা এত সুন্দর জায়গা আমার বাসায় নেই। কলা গাছ দেখলে তো আমি রীতিমতো পাগলই হয়ে যাই। আমাদের বাড়িতে এত পরিমাণ কলা গাছ আছে, তারপর আমার আব্বা চিন্তা করতেছে যে বাড়ির পাশে একটা জমিতে পুরোটা কলা বাগানই করবে। যাই হোক, এই যে বনসাই গাছগুলো কিন্তু আমি খুব ভালোভাবেই দেখতেছি এবং দেখাইতেছি যে এটা আমার খুব পছন্দের। এটা হচ্ছে বট গাছ, এত ছোট করে বনসাই আকারে করা হয়েছে। আর এইখানের আম গাছগুলা দেখে তো আমি রীতিমতো অবাক, এত ছোট ছোট আম গাছে এত পরিমাণ আম, এত বড় বড় সাইজের আম। ভিতরে এই যে মামারা আছেন তাদের কাছ থেকে কিন্তু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যায় যে কোন গাছ কেমন, কোন গাছ কোথায় লাগালে ভালো হবে, কোনটা কতদিন বাঁচবে, কোনটাতে বেশি পানি দেওয়া লাগবে, কম পানি দেওয়া লাগবে, এভরিথিং। তা আমি এখানে ঝুলন্ত গাছগুলো দেখতেছিলাম, যেটা সব সময়কার আমার খুব বেশি পছন্দের, বাসার ভিতরে বা বারান্দায় ঝুলিয়ে দেওয়ার। তা আমি আমার বরকে বলছিলাম যে এখান থেকে বেশ কিছু সংখ্যক গাছ আমাকে কিনে দেওয়ার জন্য। তা আমরা প্রথমেই যেটা করব যে পুরো বৃক্ষ মেলাটা ঘুরে দেখব। এদিকে হচ্ছে কি সুন্দর করে পানি রাখা, মগও রাখা। তাই ভাবতেছিলাম সব কিছু যখন রেডি আছে আমি একটু গাছে পানি দিয়ে দিই, ওদেরই একটু হেল্প হবে। আর আমার তো অনেক ভালো লাগে গাছের যত্ন নিতে। আমি সব সময় চাই যদি কখনো আমার একটা ছাদ বাগান হয়, ছাদ থাকে, আমি সেখানে প্রচুর পরিমাণে গাছ লাগাবো। এটা আমার খুব খুব পছন্দের একটা জিনিস। এখানেও একটা বনসাই দেখতে পেলাম, আর সাথে হচ্ছে পানির একটা ঝর্ণা, যদিও একটা ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে না, বাট এটা অনেক সুন্দর ছিল। আর ঝুলন্ত গাছের তো অভাব নেই, কত ধরনের যে ঝুলন্ত গাছ এখানে আছে যেটা বলাই বাহুল্য। তারপর শুধু গাছ কিনবেন বাট গাছ লাগানোর জন্য ঝুড়ি পাবেন না তা তো একদমই না। পাটের, বেতের যেটাই চান না কেন সেটাই কিন্তু আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। এরকম সুন্দর সুন্দর স্টল কিন্তু এখানে বসেও গিয়েছে, সেগুলোও দেখতে আমি একদমই ভুল করি নাই। আর তারপরে হচ্ছে প্লাস্টিকের যেসব টপগুলো আছে সেগুলোও কিন্তু এখান থেকেই সংগ্রহ করতে পারবেন। যত ধরনের যত ডিজাইনের আছে সবগুলোই কিন্তু পাওয়া যায়। সাদা এই ফুল গাছটা তো আমার ভীষণ পছন্দ হয়ে যায়, বাট এটা অনেক বড় আর এগুলা বাসার ভিতরে খুব একটা ভালোও হবে না। এই যে দেখেন খেজুর গাছ, তো এই গাছে কিন্তু একদম জীবন্ত, এবং জীবন্ত গাছে হাঁড়িও দিয়ে রাখছে। ক্যাকটাসের কত জাত দরকার, সব ধরনের জাতেই কিন্তু বৃক্ষ মেলায় গেলেই পেয়ে যাবেন। এখানে একটা স্টল ছিল যেটা আমি আমার স্টল বলে কিন্তু বসে গিয়েছি, আর যতজন লোক এখানে কিনতে আসবে তাদের কাছে এগুলো আমি বিক্রি করব ভাবতেছিলাম। সাইডের দিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। আমার একদমই ইচ্ছে করতেছিল না যে আমি এখান থেকে বের হই। এখন লটকনের সিজন, মেবি এত বেশি লটকন বাইরে গেলে আমরা দেখতে পাই। এখানে একটা বিশাল লটকন গাছ ছিল যেখানে প্রচুর পরিমাণ লটকন ধরেছিল। যারা ফুল গাছ পছন্দ করেন তাদের তো বলাই রাখে, অপেক্ষাই রাখে না যে এখানে আসলে অনেক জাতের ফুল গাছ পেয়ে যাবেন। আর বাবুই পাখির এই বাসাটা দেখে আমি ভাবতেছিলাম ভিতরে কি রাসেল ভাইপার আছে নাকি, আমি বারবার ভালো করে খুঁজতেছিলাম, তারপর একটু হাত দেবো ভাবছি। এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে গেট দেয়া থাকে, আপনি যদি ওদের পেজটা ফলো দেন তারপর আপনাকে ভিতরে যাইতে দিবে। তো এটা নিয়ে আমি একটু মজা করছিলাম যে আমার যদি ওদের পেজটা পছন্দ না হয় বাট ওদের স্টলটা দেখার জন্য হলেও কিন্তু ওদের পেজটা ফলো দিতে হবে। তারপর কি করবো, আমার যেহেতু ভিতরে যাইতেই হবে, আমার অনেক বেশি ভালো লাগছে, আমি ওদের পেজটা ফলো দিয়ে দিই। তারপরে এই যে ভিতরেই চলে আসি, আর এখানে বসার একটা জায়গা ছিল, একদম ফ্রির মতো করে রাখছি, এখানে আমি বসেও যাই, যেহেতু আমার বসার দরকার ছিল। আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, মেলাটা এত বড় যে
বলার মতো না। এখানে বড় একটা হাঁড়ি ছিল, তার পাশে ছিল 2টা মুরগি, মনে হয় যেন এগুলো একদমই জীবন্ত মুরগি, বাট এগুলো জীবন্ত না, এগুলো হচ্ছে সাজিয়ে রাখা হয়েছে। তারপর আমি দৌড় প্রতিযোগিতা দিয়ে দিই, বরকে বলছিলাম যে আমি এখানের প্রতিটা সিঁড়ি টাচ করতে পারবো দৌড়ে দৌড়ে, আমি সবগুলাই কিন্তু টাচ করে ফেলছি, আমি জিতে গিয়েছি। তারপর এখানে আরও একটা সুন্দর উঠানের মতো জায়গা পেলাম, যেখানে তোমাকে বসতেই হবে। আর আমি ভাবতেছিলাম যে এই একতলা ঘরটায় কিন্তু আমি উঠবো, বাট আমার একটু ভয় ভয় করতেছিল যে এটা আমার ওয়েট নিতে পারবে তো, আমি তো আসলে অনেক ওজনের একটা মানুষ। তারপরে এই যে সিঁড়ি দিয়ে কিন্তু আমি উপরে উঠে গিয়েছি। তারপর কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে এটাই আমার ঘর। আমার লাইফে আমার কোনো বিলাসবহুল 1তলা 3তলা 4তলা বাড়ি পছন্দ না, খুব ছোটোখাটো একটা বাড়ি আমার খুব পছন্দ, সেটা হোক বা এরকম কোনো কাঠের তৈরি ঘর। এই যে পানির ফোয়ারা দেখতে কি ভীষণ ভালো লাগছে, আর এই জায়গাটায় তো আপনি ছবি তোলার কোনো সিরিয়ালই পাবেন না। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে জায়গাটা পাইছি, আর এখানে উঠে গিয়েছি। এই যে জাল রাখা আছে মাছ ধরার জন্য, মাছ রাখার জন্য ঝুড়ি রাখা আছে। তারপর আমি বসে গিয়েছি। আমি কি সিঙ্গেল? একদমই না, আমি তো সিঙ্গেল না, পাশের সিটে অবশ্যই আমার জামাই বসবে, আমরা একটা ক্যামেরাম্যান খুঁজতেছিলাম। তারপরে যে আরেকটা স্টলে চলে আসছি, সেখানেও মানুষজনের ভিড়। আর বাবুই পাখির এই বাসাগুলো দেখে তো আমি বরকে খুব জোরাজুরি শুরু করলাম যে এখান থেকে একটা আমাকে কিনে দেওয়ার জন্য। আর ব্র্যাক নার্সারি থাকবে না তা কি হয়, এই নার্সারি আমি অনেক দিন আগ থেকেই চিনি। বিশেষ করে আড়ঙে কিন্তু ব্র্যাকের এই গাছগুলোই রাখা হয়, আর যেগুলো আমার সব সময়কার পছন্দ। আমি অনেকবারই আমার বাসায় আনছিলাম, বাট আমি কোনোভাবে হচ্ছে এগুলো বাঁচাতে পারি না। যাই হোক, আরেকটা হচ্ছে যে শাপলা গাছ দেখে গেলাম। আর আমার বারান্দাটা যদি অনেক বড় হইতো তাহলে এরকম শাপলা কিন্তু আমিও পানিতে জিয়ে রাখতাম, যেটা আমার অনেক বেশি ভালো লাগে। বাচ্চাদেরও কিন্তু খেলার ছোটোখাটো কিছু জায়গা আছে যেখানে বাচ্চারা মজা করতে পারবে। তারপর আমরা আস্তে আস্তে গেটের দিকেই যাচ্ছিলাম। আমরা যেহেতু এখন বের হয়ে যাব, তো আমরা যখন বের হচ্ছিলাম তখন আসলে প্রচুর পরিমাণে মানুষ ঢুকতেছিল। তো আসলে মেলায় প্রচুর পরিমাণে মানুষ আসে এবং প্রত্যেকের হাতে কিন্তু 1টা 2টা 3টা 5টা করে এবং আরও বেশি গাছ থাকে। তো আমি দেখলাম যে মেলায় যে শুধু মানুষজন ঘুরতে আসে তা কিন্তু না, সবাই কিনতেও আসে। আর বাইরে যে ফুচকার স্টলগুলো দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।